পথের পাঁচালী বাংলা তথা ভারতীয় সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া বিশ্বজয়ী চলচ্চিত্র, যে চলচ্চিত্র আজও বিশ্বের সিনেপ্রেমীদের কাছে একটা অদ্ভুত উন্মাদনা তৈরি করে। দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল পথের পাঁচালীর সেই বোড়াল জায়গাটি ঘুরে আসার। বোড়াল ত্রিপুরেশ্বরী মন্দির, সেনদিঘি, টিবি হাসপাতাল এইসবের জন্যও বিখ্যাত, তবে বেশি বিখ্যাত পথের পাঁচালী সিনেমার জন্য। ইন্টারনেট ঘেটে জানলাম গড়িয়া বাজার সংলগ্ন কবি নজরুল স্টেশনে নেমে যেতে হয় বোড়াল। বোড়ালের বকুল মাঠ সংলগ্ন অঞ্চলে এই সিনেমার শুটিং হয়েছিল। নিশ্চিন্তিপুর গ্রাম বাঁচতে কলকাতার অদূরে গড়িয়া অঞ্চলের বোড়াল গ্রামকে বেছে নেওয়া শুটিং লোকেশন হিসেবে সেটাও একটা সংগ্রামও বটে। এই সংগ্রাম চলচ্চিত্র হিসেবে পূর্ণতা পায় এবং বিশ্বের আপামর চলচ্চিত্র প্রেমীদের মন জয় করে। আজকের সেই বোড়াল নিয়েই গল্প। বোড়ালের প্রথম দিকটায় নগরায়নের পূর্ণ রূপ দেখতে দেখতে যত ভিতরে প্রবেশ করা হলো, তত কলাগাছ, পুকুর, কচুবন, বাঁশবাগানের দেখা মিলল। আর এই সব যত চোখে পড়ল, চোখে তৃপ্তি যেমন হলো, তেমনি মনের মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো। নমস্কার। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কোথায় এসছি। আজকে এসছি গড়িয়া অঞ্চলে, এবং এই জায়গাটার নাম হচ্ছে বোড়াল। এই বোড়াল বিখ্যাত রয়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরের জন্য, বোড়াল বিখ্যাত শিব মন্দিরের জন্য, কিন্তু তার থেকেও বেশি বিখ্যাত এই বোড়াল গ্রামেই শুটিং হয়েছিল বিশ্বজয়ী চলচ্চিত্র পথের পাঁচালীর। তখনকার বোড়াল আর আজকের বোড়ালের মধ্যে অনেক কাঠামোগত পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে এসে প্রবেশ করে সেই ঝিঁঝি পোকার ডাক এবং চারিদিকের সবুজ দেখে এখনো সেই পুরনো দিনের কিছু কিছু স্মৃতি মনে পড়ে গেল। আজকে আমরা ঘুরে দেখব পথের পাঁচালীর শুটিং স্পটটা, যেখানে হরিহর আর সর্বজয়ার যে সংসার ছিল, এই জায়গাটাকে আজকে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তাই এই রকম আরও ভিডিও যদি দেখতে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশনটাকে অন রাখবেন, তাতে যখনই নতুন ভিডিও আমি আপলোড করব তখনই আপনাদের কাছে সেটা নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে। এবং অতি অবশ্যই আমার একটা ফেসবুক পেজ রয়েছে শুভজিৎ শীল, সেই ফেসবুক পেজে আপনারা লাইক করে ফলো করবেন, সেখানেও আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে শুরু করি। আমরা বোড়ালের যে জায়গাটায় আমরা এসে দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে বকুল মাঠ। এই বকুল মাঠ থেকে আজকে আমাদের অভিযান শুরু করি। আসুন। বকুল মাঠে ঢুকতেই বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের একটি আবক্ষ মূর্তি এখানে তৈরি করে রাখা আছে। সোনারপুর পৌরসভার উদ্যোগে এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। তৎকালীন রাজ্যপাল কেভি রঘুনাথ রেড্ডি এটার উদ্বোধন করেন, কিন্তু এই মূর্তি এখন জরাজীর্ণ এবং দেখতেই পাচ্ছেন আগাছা ভরে গেছে, ফলে পথের পাঁচালীর স্রষ্টাকে একরকম বেশ অবহেলাতেই এখানে কাটাতে হচ্ছে। এসে পৌঁছেছি একদম ইতিহাসের সামনে। এই সেই বাড়ি, যে বাড়িতে শুটিং হয়েছিল পথের পাঁচালীর, এবং অপু ও দুর্গাকে নিয়ে হরিহর আর সর্বজয়ার যে ঘর সংসার, সেই ঘর সংসারের চিত্রায়িত হয়েছিল এই বাড়িতে। এই সেই বাড়ি, এবং এই দিকটা
এখন পাকা কনস্ট্রাকশন হয়েছে, তাই নইলে এই জায়গাটাতে ইন্দি ঠাকুরনের যে বসার জায়গা ছিল, দাওয়া ছিল সেইটা, এবং এই দিকটাতে হরিহর সর্বজয়ার যে ঘর ছিল সেটা। এর ভিতরে একটা কাঁঠাল গাছ রয়েছে। এই কাঁঠাল গাছটা পেরোলেই যদি নজর যায় দেখবেন একটা জবা ফুলের গাছ রয়েছে, এবং এই জবা ফুলের গাছটি সত্যজিৎ রায় নিজে হাতে করে প্রতিষ্ঠা করেছিলেন। এবং ভেতরে গেলে আমরা এখানে দেখাতে পাচ্ছি না, তাই নইলে একটি তুলসী মঞ্চ রয়েছে, সেটাও এই বাড়িটার মধ্যে এখনো রয়েছে। বাড়ির বাইরের যে পাঁচিলটা ছিল সেই পাঁচিলটা সংস্কার করা হয়েছে, কিন্তু সংস্কার করার পরেও ভিতর থেকে যে ফাটল দেখা দিয়েছে সেই ফাটলে তখনকার দিনের যে ইট, সেই ইট দেখা যাচ্ছে। সেদিনের সেই গাছপালা কিছু আজও রয়েছে, এবং আজও এই অঞ্চলে প্রকৃতি উপর সভ্যতার কোপ এখন অবধি পড়েনি। ফলে সেই সবুজ শ্যামলিমা পরিবেশ বোড়ালের কিন্তু অন্তত এই জায়গাটিকে, এই বাড়িটিকে কেন্দ্র করে রয়েছে। আর এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে ইন্দি ঠাকুরন হেঁটে যেতেন, অপু, দুর্গা সবাই এই রাস্তা দিয়ে দৌড়তেন। এই সেই ঐতিহাসিক রাস্তা। অনেক গাছ সেই সময়কার, যেগুলো যার তলায় দুর্গা দাঁড়িয়ে বৃষ্টিতে তার ভাইকে নিয়ে বৃষ্টির প্রবলতা থেকে বাঁচছিল, আর সেই রকম গাছ ঝড়েতে নষ্ট হয়ে গেছে। শুধু কিছু কিছু অবশিষ্ট জিনিস যেগুলো রয়েছে আজ থেকে, সেই রকম কিছু জিনিস এখানে বোড়ালে এখনও চেষ্টা করলে খুঁজে পাওয়া যায়। তবে সব মিলিয়ে একটা সুন্দর বেশ পরিবেশ, সবুজ সবুজ একটা ব্যাপার এখনো অবধি কিন্তু এই জায়গাটায় রয়েছে। এবং এখনো অবধি কপালের জোরই বলবো যে এখনো অবধি এই জায়গাতে সেভাবে সভ্যতার ছাপ পড়েনি। কিছু কিছু জায়গায় যত দিন এগিয়েছে আস্তে আস্তে মানুষের বসতি বাড়ছে, আবার কিছু কিছু জায়গায় এখনো সেই গ্রাম্য যে পরিবেশ, সেই পরিবেশ এখনো বজায় রয়েছে। তবে যেভাবে নগরায়ন বাড়ছে তাতে আগামী কতদিন এই রকম সবুজ কলকাতার কাছে এই গ্রামটি আগলে রাখতে পারবে বা এই জনপদটি আগলে রাখতে পারবে, সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। এই যে দূরের যে বাঁশবাগান, সেই বাঁশবাগানটা হচ্ছে বিখ্যাত বাঁশবাগান, যে বাঁশবাগানে অপু দুর্গা খেলে বেড়াতো এবং ইন্দি ঠাকুরন যে বাঁশবাগানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল গল্পেতে এবং ছবিতে যেরকম দেখানো হয়েছে, সেই বাঁশবাগান আজ অবধি অক্ষত রয়েছে। দেখতে পাচ্ছেন সেই বাঁশবাগান। সেই বাঁশবাগান, যে বাঁশবাগানে অনেকটা চিত্রায়িত হয়েছিল। ঘুরতে ঘুরতে চলে এলাম একদম শুটিং স্পটের কাছেই একটি বাড়িতে, যেখানে ঠাকুর দালানে দুর্গা পুজো হয়। এবং এখনো যেটা দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন যে সেখানে দেবী দুর্গার কাঠামো বাঁধা
হয়ে গেছে এবং ঘরের যে বিন্যাস সেই বিন্যাস লেগে গেছে। ওই যে সোজা আমার আঙুলটা যেদিকে যাচ্ছে ওই দিকে হচ্ছে বোড়ালের হরিহর এবং সর্বজয়ার যেটি ঘর ছিল সেই ঘর, এবং ঠিক তার সোজা নাক বরাবর এলে যে মেন রোড, সেই মেন রোড পেরিয়েই এই শিব মন্দিরের মাঠ, এবং এই শিব মন্দিরেই শুটিং হয়েছিল পথের পাঁচালীর বেশ কিছু দৃশ্যের। সেই মাঠ আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই শিব মন্দিরের সামনে। শিব মন্দিরে টেরাকোটার কাজ দেখা যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে সেটা সংস্কার হয়নি, যে সেটা বোঝা যাচ্ছে। এই সেই শিব মন্দির, যে শিব মন্দির পথের পাঁচালী সিনেমায় চলচ্চিত্রায়িত হয়েছিল, সেই শিব মন্দির, যে শিব মন্দিরে হরিহর নমস্কার করেছিল এমন একটি দৃশ্য চিত্রায়িত হয়েছিল, সেই শিব মন্দির আজও বোড়ালে রয়েছে শুটিং স্পটের ঠিক কাছেই। আরেকটি শিব মন্দির, মাথা একদম আগাছায় ভরে গেছে এবং এই শিব মন্দিরে এখনো পুজো হয়। আমরা যদি একটু কাছ থেকে আর একটু দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো। দেখুন, এই সেই শিব মন্দির দুটো, জোড়া শিব মন্দির। বাড়ির ঠিক পিছনে পুকুরটির এখন এই রকম পানা পড়ে অবস্থা, এবং এই পানা পুকুরেই সেই মিষ্টিওয়ালা বাঁকে করে নিয়ে আসছিল তার ছায়া পড়েছিল। স্থানীয় লোকজন বললেন এই পুকুরই সেই অসম্ভব সুন্দর দৃশ্যটি দৃশ্যায়িত হয়েছিল। এই জায়গাটার নাম হচ্ছে সরল দিঘি, এবং দেখতেই পাচ্ছেন একটি বিরাট বড় দিঘি। মানে পাঠ্য বইতে যেরকম পড়ি আমরা দিঘি জল টলমল, একদম ঠিক দিঘি জল টলমলই করছে। সুন্দরভাবে সাজানো রয়েছে সরল দিঘির পাড়। দেখুন, শুটিং স্পটের একটু অদূরেই সরল দিঘি। স্রষ্টা স্বয়ং সত্যজিৎ রায় এখানে উপস্থিত ছবিতে। এইরকম পাড়ে বেঞ্চ দিয়ে বসার জায়গা রয়েছে। সরল দিঘিকে কেন্দ্র করে পথের পাঁচালীর বিভিন্ন ছবি এখানে পেন্টিংগুলো করা হয়েছে। অপুর মুখ, যার গল্প দিয়ে এই আমাটির ভেপু এবং পরবর্তীকালে সত্যজিৎ গল্পের বইয়ের কালি কলম থেকে তার ভাবনাকে, যিনি সেলুলয়েডের পর্দায় বন্দি করেছিলেন, সেই স্রষ্টা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার ছবিও সরল দিঘিতে রাখা রয়েছে। এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট ভিডিও, পথের পাঁচালীর যে শুটিং স্পট, সেই শুটিং স্পট গড়িয়ার বোড়ালে। এই গড়িয়ার বোড়ালের আমরা সেই শুটিং স্পট এবং সেই শিব মন্দির এবং তার আনুষঙ্গিক কিছু
শুটিং স্পট আমরা তুলে ধরার চেষ্টা করলাম যতটুকু পেরেছি। সব জায়গা এতটাই জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে যে সেখানে ক্যামেরা নিয়ে গিয়ে শ্যুট করাটা একটু চাপের ব্যাপার থাকে। তো যতটুকু পেরেছি ততটুকু তুলে আপনাদের দেখাবার চেষ্টা করলাম। এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটিকে অতি অবশ্যই লাইক করে ফলো করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো না কোনো নতুন ভিডিওয়ে। ততক্ষণের জন্য গুড বাই।